আপনারা দেখছেন সত্য সিদ্ধান্ত সিরিজ। সত্য সিদ্ধান্ত সিরিজের আজকের নিবেদন যুবশিক্ষা ব্রহ্মচর্য উপদেশ। গুরুজি নমস্তে, আমার কিছু প্রশ্ন ছিল। বলো, কি প্রশ্ন তোমার? বিদ্যা এবং শারীরিক বল বাড়ানোর উপায় কি? বিদ্যা ও শারীরিক বল বৃদ্ধির সর্বোত্তম উপায় হলো ব্রহ্মচর্য। আচ্ছা, বুঝলাম। এবার বলুন, ব্রহ্মচর্যের অর্থ কি? ব্রহ্মচর্যের অর্থ আমাদের শরীরের মধ্যে রক্ত, রস, মাংস, নেট, অস্থি, মজ্জা এবং শুক্র এই 6টি ধাতু রয়েছে। শুক্র ধাতুর আরেক নাম হলো রজ বা বীর্য। শুক্র ধাতু হলো খাওয়া হয়েছে এমন আহারের সারাংশ। এটি আমাদের জীবনকে চালিত করে। এই অমূল্য ধাতুকে রক্ষা করাই হলো ব্রহ্মচর্য, এবং ব্রহ্মচর্য সহিত বিদ্যা অর্জন করাই হলো ব্রহ্মচর্য আশ্রম। এই অমূল্য ধাতুকে কিভাবে রক্ষা করা যেতে পারে? শুদ্ধ সাত্ত্বিক আহার, শ্রেষ্ঠ গ্রন্থ এবং মহাপুরুষদের চারিত্রিক জীবনী পাঠ এবং ব্যায়ামের মাধ্যমে শিক্ষার্থীরা এই অমূল্য ধাতু অর্থাৎ ব্রহ্মচর্য রক্ষা করে মহান জীবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারে। আচ্ছা, ব্রহ্মচর্য বিনাশের কারণ বলুন। ব্রহ্মচর্য বিনাশের অনেক কারণ রয়েছে। তার মধ্যে প্রথম হলো উত্তেজিত খাদ্য, মাংসাহার, চা, কফি এবং মাদক সেবন। দ্বিতীয় হলো নোংরা ছবি, খারাপ বন্ধু এবং নারী পুরুষের সঙ্গ। তৃতীয় হলো দেরি করে ঘুমানো বা সকালে দেরি করে ওঠা এবং অপবিত্রতা। চতুর্থ হলো যোগাভ্যাস, ব্যায়াম এবং পরিশ্রম না করা। ব্রহ্মচর্য বিনাশের ক্ষতি কি? ব্রহ্মচর্য বিনাশের ক্ষতি হলো বল, বুদ্ধি, স্মৃতিশক্তি এবং স্বাস্থ্যের ক্ষতি হয়। ব্রহ্মচর্য রক্ষায় সুবিধা কি? ব্রহ্মচর্য রক্ষার সুবিধা হলো বল, বুদ্ধি, স্মৃতি, উৎসাহ এবং দীর্ঘায়ু লাভ হয়। আচ্ছা, ঠিক আছে। এখন বলুন, ব্রহ্মচর্য রক্ষায় অক্ষম আমরা কিভাবে স্বাস্থ্য, বল, বুদ্ধি ফিরে পেতে পারি? ব্রহ্মচর্য বিনাশের কারণগুলোই ত্যাগ করলে তুমি শীঘ্রই বল, বুদ্ধি এবং স্বাস্থ্য লাভ করতে পারো। ব্রহ্মচর্য আশ্রম কতদিন পর্যন্ত পালন করা উচিত? যতক্ষণ না পর্যন্ত কেউ তার শিক্ষা সমাপ্ত করে বিবাহযোগ্য বয়সে পরিণত না হয়, ততদিন পর্যন্ত ব্রহ্মচর্য আশ্রম পালন করা উচিত। বিবাহ করা কি প্রয়োজন? না, মোটেও নয়। অসংখ্য মহাপুরুষ জনকল্যাণের স্বার্থে বিবাহ করেননি। বিবাহ ছাড়া কি একসাথে থাকতে পারি? না, এটি নারী ও পুরুষের থেকে ভিন্ন প্রাণীদের ধর্ম।